সাধনা মায়ের জীবন কাটে শ্রীচুর মঙ্গল কামনা আরে নকুলে বলে মা ছাড়াই আর তো না আরে নকুলে বলে মা ছাড়াই আর তো না সাথী ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাথী ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জয় মা তারা। আজকের যাত্রায় আমরা বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রাচীন তীর্থস্থান তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ রামপুরহাট মহকুমার কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। জীবনে কাটে আরে মুক্তি সাধনা মায়ের জীবন কাটে শ্রীচুর মঙ্গল কামনা আরে নকুলে বলে মা ছাড়াই আর তো না আরে নকুলে বলে মা ছাড়াই আর তো না সাথী ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাথী ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমরা আজকের যাত্রাটি শুরু করলাম মা তারা এক্সপ্রেস ট্রেন নিয়ে। এই ট্রেনটি সরাসরি তারাপীঠ রোড বা রামপুরহাট পর্যন্ত যায়। এটি তারাপীঠের জন্য একটি জনপ্রিয় ট্রেন। হর হর মহাদেব, জয় মা তারা। আজকে আমরা মায়ের ডাকে মায়ের কাছে চলে আসলাম তারাপীঠ। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারাপীঠের আমরা ঘুরবো, তারাপীঠে মায়ের মন্দির দেখাবো, শ্মশান ঘাট সবকিছু দেখাবো। এইটা হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড। তো আমরা এখান থেকে অটো নেব। এই যে দেখতে পাচ্ছি অটো টোটো সবকিছুই এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে অটো বা টোটো যাই পাচ্ছি নিয়ে সোজা তারাপীঠের দিকে এগোবো। আমরা এখন বেরাচ্ছি রামপুরহাট স্টেশন থেকে। এবার আমরা টোটো বা অটো নিয়ে পৌঁছাবো তারাপীঠ। এটা হচ্ছে রামপুর স্টেশন। আপনারা স্টেশন থেকে বেরিয়ে এই এরিয়া হয়ে যদি এদিক দিয়ে বেরান তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো অনেক কিছু। এবার যেটা আপনাদের পক্ষে ফ্রুটফুল হবে সেটা নিয়ে আপনারা যাবেন নিশ্চয়ই। টোটো করে গেলে হয়তো একটু রেট বেশি হয়ে যাবে, যদি ফ্যামিলি থাকেন দেন ইটস ওকে। আর যদি রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। স্টেশন থেকে নেমে কিছু দূর এগিয়ে গেলেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। অটো যদি নিয়ে থাকেন তাহলে পার পার্সন 40 থেকে 50 টাকা ভাড়া পড়বে। আর যদি টোটো নিয়ে যান তাহলে 300 থেকে 400 টাকা ভাড়া পড়বে। টোটো যদি নিয়ে থাকেন তাহলে কিছুটা দর কষাকষি করে নিতে পারেন। এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটস জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। তো এবার আমরা হোটেলের দিকে এগোচ্ছি। তো আমরা এখন চলে এসেছি হোটেলে বেলা। আমরা জেনারেলি যখনই আসি এই হোটেলটায় থাকি, আর প্লাস তারা মায়ের মন্দিরের পাশে একটা হোটেল আছে, ওখানটায় থাকি। আপনারা এসে আপনাদের পছন্দ মতো হোটেল দেখে নিতে পারেন। আমাদের রুম কস্ট পড়েছে 1000 রুপিস। কথিত আছে যে তারা মায়ের মন্দিরে যাওয়ার আগে বামদেব বাবার মন্দির হয়ে যেতে হয়। তো আমরা সেটাই অনুসরণ করব। আর প্রথমে বামদেব বাবার মন্দিরে যাব,
বামদেব বাবার আশীর্বাদ নিয়ে, ওখানে তারা মায়ের চরণ আছে, ওখান থেকে আশীর্বাদ নিয়ে পুজো করে আমরা তারা মায়ের কাছে পৌঁছাবো। তো ভিডিওটি দেখতে থাকবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আগামীতে আরও ভালো ভালো জায়গা আসছে, ডেফিনেটলি অমরনাথের ব্লগও আসছে। তো দেখতে থাকবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। এইবার আমরা রেডি হয়ে গেলাম মায়ের কাছে পৌঁছানোর জন্য। আমরা প্রথমে বামদেব বাবার মহাশ্মশানে চলে আসলাম। এই স্থানটিতে বামদেব বাবা সিদ্ধি লাভ করেছিলেন। এখানেই রয়েছে মায়ের চরণ, যেখানে মা বামদেব বাবাকে দেখা দিয়েছিলেন। আমরা প্রথমে মায়ের কাছে পুজো করে নিলাম। এই স্থানটিতেই মায়ের চরণ রাখা আছে। এখানটিতে পৌঁছে আপনাদেরকে প্রথমে পুজো করে নিতে হবে। মায়ের কাছে পুজো হয়ে যাওয়ার পর বামদেব শ্মশানে বামদেব বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম ধীরে ধীরে মন্দিরের উদ্দেশ্যে। এবার আমরা তারাপীঠ মন্দিরে পৌঁছে মায়ের পুজো করে নিলাম। জেনারেলি এখানে আপনাদের দুটো লাইন আপনারা পেয়ে যাবেন। একটা হচ্ছে জেনারেল লাইন, নেক্সট হচ্ছে ভিআইপি লাইন। মায়ের কাছে পৌঁছাতে গেলে জেনারেলি আপনাদের দুটো লাইনই ফলো করে যেতে হবে। ফার্স্ট জেনারেল লাইন, সেকেন্ড ভিআইপি লাইন। ভিআইপি লাইনে যাওয়ার জন্য আপনাদের 500 রুপিস কস্ট পড়বে, আর জেনারেল লাইনে যদি যান সেটা সম্পূর্ণ বিনামূল্যে। দুটো লাইনই সমানভাবে ছাড়ে। 30 মিনিটস অন্তর অন্তর জেনারেল লাইন, 30 মিনিটস অন্তর অন্তর ভিআইপি লাইন। এখন মন্দিরের ভেতরে মায়ের কাছে পৌঁছাতে গেলে মোবাইল ফোন বাইরেই আপনাদের জমা দিয়ে যেতে হবে। মোবাইল ফোন আপনারা জেনারেলি জেনারেল লাইনের বাইরেও মোবাইল ফোন জমা নিয়ে নেয়, আর ভিআইপি লাইন যেখান থেকে হয় সেখানেও বাইরে মন্দিরে ঢোকার আগে মোবাইল ফোন জমা নিয়ে নেয় ওনারা। মন্দির থেকে বেরিয়ে আপনারা মোবাইল ফোন নিয়ে মন্দির চত্বরে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করতে পারেন, ভিডিও করতে পারেন, কিন্তু মায়ের মন্দিরে মোবাইল ফোন অ্যালাউড নেই। এই স্থান থেকেও আপনারা মায়ের দর্শন করে নিতে পারেন। এটা হচ্ছে মায়ের মন্দির। এটা ভোলে বাবার মন্দির। ওইদিকে বামদেব, হনুমানজি, গণেশজির মন্দির। এই স্থানটিতে মায়ের ভৈরব রয়েছেন। এখানে মায়ের ভৈরবের নাম হচ্ছে চন্দ্রচূড় ভৈরব। মায়ের পুজো দেওয়ার পর আমরা এখানে বাবারও পুজো করে নিই। এই তারাপীঠ মন্দিরটি একটি সিদ্ধপীঠ হিসাবে পরিচিত। এই মন্দিরের গর্ভগৃহে মা তারার এক শিলামূর্তি আছে, যা আসলে মায়ের মূল রূপ। তবে আপনারা যে মূর্তিটি দেখতে পাবেন সেটি হচ্ছে মায়ের রাজবেশ, যা মায়ের শিলামূর্তির উপর বসানো থাকে। মায়ের এই রাজবেশের রূপটি এতটাই জীবন্ত যে মনে হয় যেন মা স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন। শক্তিপীঠ না হলেও এর মাহাত্ম্য কোনো অংশে কম নয়। এখন আপনাদের নিয়ে যাচ্ছি বামদেবের মন্দিরের দিকে। এটা হচ্ছে পুকুর ঘাট। এটা হচ্ছে বামদেবের মন্দির। জয় বাবা বামদেব। এটা হচ্ছে হনুমান মন্দির। হচ্ছে মায়ের মন্দিরের পুকুর। পুকুরের জল শুকিয়ে গেছে। এদিক দিয়ে মায়ের মন্দিরের লাইন। এই জায়গায় আপনাদের মোবাইল জমা দিতে হবে মন্দিরে ঢোকার আগে। মোবাইল জমা দিয়ে আপনারা এই লাইন ধরে সোজা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। ভিআইপি লাইনটা হচ্ছে ওই দিক থেকে। ভিআইপি লাইনের 500 টাকা করে এখন হয়েছে চার্জ। একটাই, আগে যেরকম 300 টাকা, 500 টাকা, এখন একটাই রেট হয়ে গেছে 500 টাকা।
ভিআইপি লাইনে গেলে আপনারা যেতে পারেন, কিন্তু এখন জেনারেল লাইনটা বেশ ভালোই চাচ্ছে। জেনারেল লাইনে গেলে আরামসে আপনারা চলে যেতে পারবেন। শুভ সকাল, হর হর মহাদেব। এখন বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরও ঘুরবো, শ্মশান ঘাটটা ঘুরে দেখাবো আপনাদের। চলুন। এই মহাশ্মশানটি হলো এই স্থানের আসল প্রাণকেন্দ্র। সারা বিশ্ব থেকে তান্ত্রিক সাধকরা এখানে আসেন সিদ্ধি লাভ করতে। তারাপীঠ মন্দিরে মা তারার পুজোর আগে বামাখ্যাপার পুজো করার মূল কারণ হলো মায়েরই আদেশ এবং মা ও তার প্রিয় সন্তান বামাখ্যাপার মধ্যেকার এক অলৌকিক ও মাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তন্ত্র সাধনা এবং তারাপীঠের আধ্যাত্মিক জগতে বামাখ্যাপা একজন সিদ্ধ পুরুষ ও মহাগুরু হিসেবে পরিচিত। যেহেতু বামাখ্যাপা এই পীঠের একজন প্রধান সিদ্ধ সাধক এবং মা তারার একান্ত আপনজন, তাই তার মাধ্যমে মায়ের কাছে পৌঁছানো সহজ হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। একসময় বামাখ্যাপা মায়ের ভোগ নিবেদনের আগেই সেই ভোগ খেয়ে ফেলতেন। মন্দির কর্তৃপক্ষ এতে ক্ষুব্ধ হয়ে তাকে তিরস্কার করেন এবং মন্দির থেকে তাড়িয়ে দেন। এরপর স্বয়ং মা তারা মন্দিরের প্রধান পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমার সন্তান বামাকে ভোগ না খাইয়ে আমি কিছু গ্রহণ করব না। আমি যতক্ষণ আমার সন্তানের মুখে হাসি না দেখি ততক্ষণ আমি তৃপ্ত হই না। মা আরো বলেন যে বামাখ্যাপা তার সন্তান তুল্য এবং কোনো মা তার সন্তানের খাওয়ার আগে নিজে কিছু গ্রহণ করে না। এই ঘটনার পর থেকে তারাপীঠ মন্দিরে মা তারার পুজোর আগে বামাখ্যাপাকে ভোগ নিবেদন করা হয় এবং তার পূজা করা এক অত্যাবশ্যকীয় প্রথায় পরিণত হয়ে গেছে। আমি প্রণাম করছি। জয় তারা। চলে এসেছি শ্মশান ঘাটে, বামদেবের সমাধি। এটা হচ্ছে পঞ্চগুলি আসন, মায়ের যেখানে চরণ আছে। দিনের বেলা এখানে যদিও সাধারণের আনাগোনা থাকে, রাতের বেলা এই শ্মশান হয়ে ওঠে তন্ত্র সাধনার এক জ্বলন্ত পীঠ। বলা হয় শ্মশানের প্রতিটি ধূলিকণায় যেন এক অলৌকিক শক্তি মিশে আছে। বহু সাধু সন্ন্যাসী এখানে জীবনের পরম সত্যের সন্ধান পেয়েছেন। এখানে নাকি স্বয়ং মা তারা দেখা দেন ভক্তদের কাছে। বামাখ্যাপা মন্দিরের প্রচলিত নিয়মকানুন মানতেন না। তিনি শ্মশানে বসে সাধনা করতেন আর মা তারার কাছে নিজের আবদার মেটাতেন। তার জীবন আমাদের শেখায় যে ভক্তি কোনো বাধা ধরা নিয়মে বাধা থাকে না, তা আসে হৃদয় থেকে। প্রতিদিন তারাপীঠ মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। সকালে মঙ্গলারতি দিয়ে পূজার সূচনা হয়। এরপর সারাদিন চলে নানান পুজো, বলিদান এবং ভোগ নিবেদন। ভক্তরা মায়ের কাছে মানত করেন আর বিশ্বাস করেন মা তাদের প্রার্থনা শোনেন। তো চলুন এবার আপনাদেরকে শ্মশান মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আমার প্রয়োজন একটা জায়গাতে আছে নিশ্চয়ই আমার এখানে আপনি যেখানটাই আসবেন সেখানটাই মায়ের মন্দির, মায়ের এখানে পুজো হচ্ছে। খুব সুন্দর জায়গা। এখানে শ্মশানে কালী পূজা এবং অন্যান্য তান্ত্রিক পূজা একটি বিশেষ আকর্ষণ। অনেক ভক্ত নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে এসে তন্ত্র সাধকের কাছে বিশেষ পূজা করান। খুব সুন্দর এখানে খুব জয় বামদেব। জয় বাবা।
এখানটায় বসে বামদেব সাধনা করেছিল মায়ের। এটা হচ্ছে শ্মশান ঘাটের এরিয়া, আপনাদের নিয়ে যাচ্ছি। এদিকে একটা ঘাট আছে, এটা হচ্ছে মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি। এটা হচ্ছে পবিত্র শ্মশান তারাপীঠের, এটা হচ্ছে কাঠের চুল্লি। এইটাই হচ্ছে তারাপীঠের মেন মহাশ্মশান। এখানে হচ্ছে কাঠের চুল্লি, এই যে ছাইটা দেখছেন এগুলো হচ্ছে সবই ভস্ম। ওইদিকে ইলেকট্রিক চুল্লিটা নতুন হয়েছে। আগুনটা দেবেন। আমরা মহাশ্মশান থেকে বেরাচ্ছি, বেরিয়ে এবার মায়ের মন্দিরে যেতে হবে। ঘাট আর এদিকে হচ্ছে মায়ের মন্দির, সোজা হচ্ছে মায়ের মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এবার আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। কালকে রাত্রে আমাদের পুজো হয়ে গেছে, এবার মায়ের দর্শনের জন্য চলে এসেছি মায়ের মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত এই মন্দির চত্বর এক অন্যরকম প্রাণোচ্ছলতায় ভরে থাকে। মায়ের জয়ধ্বনি, ঢাকের বাদ্যি আর ভক্তদের ভিড় এক অসাধারণ পরিবেশ তৈরি করে। আশা করি তারাপীঠ নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি তারাপীঠ গিয়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, হর হর মহাদেব।